আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর্দা ফাঁস হলো হাসনাত আবদুল্লাহর সময় টিভির কাহিনীর। বর্তমানে গণমাধ্যম নিয়ন্ত্রণের পদ্ধতি পাল্টে গেছে। সেটা হাসনাত আবদুল্লাহর সময় টিভিতে যাওয়ার মাধ্যমে আমরা বুঝেছি। এখন আর প্রশাসন দিয়ে নয়, এখন সরাসরি গণমাধ্যম নিয়ন্ত্রণ হচ্ছে ছাত্র সমন্বয়কদের দ্বারা। অভিযোগ সমন্বয়কদের বিরুদ্ধে আগে ছিল, এখন তা প্রতিষ্ঠিত সত্য বলে প্রমাণিত হচ্ছে। সময় টিভির 5 জন সাংবাদিককে চাপ প্রয়োগের মাধ্যমে চাকরিচ্যুত করার অভিযোগ সমন্বয়ক হাসনাতের বিরুদ্ধে উঠেছিল, তা সত্য প্রমাণিত হয়েছে। সিটি গ্রুপের চেয়ারম্যান স্বীকার করেছেন যে হাসনাত আবদুল্লাহর চাপের কারণে 5 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এএফপিতে এই সংক্রান্ত সংবাদটি প্রকাশিত হলে হাসনাত আবদুল্লাহ সরাসরি এই বিষয়টি অস্বীকার করেছিলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এএফপিতে এমনভাবে সাংবাদিকদের বরখাস্তের বিষয়টি চিত্রায়িত করা হয়েছে, সেটি সত্য থেকে অনেক দূরে। আমরা সাংবাদিকদের বরখাস্তর জন্য কোনো তালিকা দেইনি এবং আমরা টিভির কোনো শেয়ারও দাবি করিনি। বিবিসি এর পক্ষ থেকে সিটি গ্রুপের চেয়ারম্যান এবং সময় টিভির পরিচালক মোহাম্মদ হাসানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে মোহাম্মদ হাসান বলেছেন, 17 বা 18 ডিসেম্বর বিকেলে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন আমাদের সঙ্গে দেখা করতে চান। আমি একটি মিটিংয়ে থাকলেও তাদের অপেক্ষা করতে বললে তারা তাদের আর্জেন্সির কথা জানায়। দেখা করার পর তারা মৌখিকভাবে কয়েকজনের নাম উল্লেখ করে জানান যে তারা এই আগস্টের আগে যেমন রিপোর্টিং করেছে এখনও তেমনটি করছেন। ওনারা বলেন এদেরকে এখানে রাখা যাবে না। সময় টিভির চেয়ারম্যান তিনি বিবিসিকে বলছেন যে সিটি গ্রুপের এমডিকে তিনি ভয় দেখিয়েছেন, ওখান থেকে আমাদের চাপ দেওয়া হয়েছে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এরপরে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি, স্বেচ্ছায় আমরা এটা করিনি। এই সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বিবিসিকে বলছে, প্রেস কাউন্সিল বা এই টাইপের কিছু আছে তা আমি জানি না, যখন জানলাম তখন তো তার আগেই যাওয়া হয়েছে। তিনি আবারও মিথ্যার আশ্রয় নিলেন, দেশে বিপ্লব ঘটিয়ে দিল। আর হাসনাত আবদুল্লাহ প্রেস কাউন্সিল আছে এটা জানেন না, এটা হয়তো পাগলেও বিশ্বাস করবে না। সাংবাদিকরা যাতে সত্য সংবাদ তুলে ধরে, হাসনাত আবদুল্লাহ বলছে, সাংবাদিকরা যাতে সত্য সংবাদ তুলে ধরে এবং আওয়ামী লীগ আমলের মতো দালালি না করে, সেজন্য তিনি বলছেন একটি অংশ এটি করার জন্য সাজেস্ট করেছে। আপনাদের জার্নালিস্টদের একটা বৃহৎ অংশ যারা প্রোপাগান্ডামূলক জার্নালিজমের মধ্যে ছিল না, ওই জার্নালিস্টরাই পরামর্শ দিয়েছেন ওনার সাথে কথা বলতে। আর এজন্যই আমি সেখানে গিয়েছিলাম। তিনি আবারও মিথ্যার আশ্রয় নিলেন। কিন্তু সিটি গ্রুপের চেয়ারম্যান, সময় টিভির চেয়ারম্যান তারা তো ওপেন বলছেন, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক, উনি বলেছেন হাসিনার আমলে একদল সাংবাদিক হাসিনার দালালি করছে, এখন আবার একদল সাংবাদিক এই সরকারের দালালি করছেন। তাহলে বলেন যে এই হাসনাত আবদুল্লাহ কি জানে না যে শেখ হাসিনা কীভাবে কাজগুলো করেছে, কিভাবে নির্বাচন করেছে, কিভাবে মানে অন্য সাংবাদিকদের প্ররোচনায় পড়ে খারাপ কাজ করেছে? তিনি জানার পরেও যারা তাদেরকে এই ধরনের পরামর্শ দিচ্ছে তাদের কথা শুনে উনি গেলেন কি জন্য? এরপরে অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নালিস্ট বিভাগের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী তিনি বিবিসি টিভিতে সাক্ষাৎকারে বলেছেন, আগের সরকারের সময় যেভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হতো, বর্তমান সময়ে এসে সেই প্যাটার্নে একটা পরিবর্তন এসেছে বলেই মনে করছি। তবে আগে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে গণমাধ্যমের উপরে যে হস্তক্ষেপ করা হতো, 5ই আগস্টের পর ইন্টারভেনশন থ্রু মবোক্রেসি এর মাধ্যমে সেটি করা হচ্ছে। তাহলে এখন দেখেন
কথা কিভাবে বলবে মানুষ, বাক স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন, এইসব নিয়েই তো কথা হচ্ছে, কিন্তু ফল আমরা কি পাচ্ছি? যাদের হাতে দেশ, যারা কথায় কথায় মানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, তারা যদি মিথ্যার আশ্রয় নেন, তাহলে সত্যকে বলবে। আপনাদেরকে একজন বলবে বা একটা গ্রুপ বলবে, আপনারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেখানে উপস্থিত হবেন এবং পদক্ষেপ নেবেন, এটা কোনোভাবে উচিত নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।